যারা একদম রান্না পারো না, একদমই রান্না পারো না, রান্না শিখতে চাচ্ছ, তাদের জন্য এই রেসিপিটি একদম সহজভাবে ডিমের তরকারি রান্না, একদম ঘরোয়া উপায়ে। প্রথমে তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করে ডিমগুলোকে ভেজে তুলবে সেদ্ধ করে। তারপর ওই তেলের মধ্যে একটু জিরে, সাদা জিরে, একটু তেজপাতা আর পেঁয়াজ সম্বাদ দিবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলেই আলু দিয়ে দিবে। আলুটা একটু ভাজা ভাজা হলেই টমেটো, তারপরে মিক্সিতে পেস্ট করা কাঁচা লঙ্কা, আদা, জিরে, রসুন আর একটু ধনে পেস্টগুলো মশলাতে দিয়ে দেবে। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে একটু চিনি অ্যাড করে দেবে, সামান্য চিনি, আবার অতিরিক্ত চিনি দিয়ে ফেলবেন না, সামান্য চিনি অ্যাড করে দেবে। দেওয়ার পরে ভালো করে কষিয়ে প্রচুর পরিমাণে কষাবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু কষানো শুরু করে দিয়েছি, তো দেখতে থাকো তারপরে কি করি। এই দেখো গ্রেভিটা প্রায় কষানো কমপ্লিট, কড়াইয়ের মধ্যে লেগে লেগে যাচ্ছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন এই অবস্থায় গরম পানি বা ঠান্ডা জল দুটোর মধ্যে একটাই অ্যাড করলেই চলবে। গরম জলটা দিলে তরকারির টেস্ট ভালো আসে, কিন্তু গরম জলটা ছিল না বলে আমি করে রাখিনি বলে সেজন্য ঠান্ডা জলটি অ্যাড করলাম। তারপর ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। তারপর ঝোলটা ফুটে এলেই ডিমগুলোকে দিয়ে দিতে হবে। ডিমগুলো অ্যাড করার পরে যখন তরকারিটা হয়ে যাবে, আলু টালু সেদ্ধ হয়ে যাবে, তারপরে একটু হালকা গরম মশলা দিয়েই মিনিট 5 ফুটিয়ে নিলেই তরকারি আমাদের রেডি। গরম গরম ডিমের ঝোল ভাতের সাথে একদম জমে যাবে। বলো বন্ধুরা, তো কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আমি শিলিগুড়ি থেকে ইতি মণ্ডল বলছি। তোমরা কে কোথা থেকে বলছো বা দেখছো প্লিজ কমেন্টে জানাবে।